খুব সুন্দরভাবে আমাকে একটা কি দিছে, ইউটিউব থাম্বনেল তৈরি করে দিছে। খুবই আকর্ষণীয় এই যে থাম্বনেলটা। এটা আমরা যদি কোনো গ্রাফিক্স ডিজাইনার দ্বারা করতে যাই, তো এখানে কি হবে, এখানে অনেক টাকা চার্জ করবে। আর না হয় আমরা যদি নিজেরাও গ্রাফিক্স ডিজাইন পারি, আমরা নিজেরা করতে গেলেও অনেক সময় লস হবে। তো সেই জন্য আমরা এআই কে বলবো, এআই খুব সুন্দরভাবে প্রফেশনালি এরকম একটা থাম্বনেল তৈরি করে দিবে আমাদেরকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ফ্রি ক্লাসটি করব, এটি হচ্ছে যে এআই দিয়ে কিভাবে ফ্রিতে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। আমরা আজকে সেই বিষয়টি দেখব। তো চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। তো আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে। তারপর আমরা একটি জিমেল সিলেক্ট করব। তো আমরা এআই দিয়ে সেই থাম্বনেলটি তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে একটি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটির নাম লোভার্ট এআই। তো আমরা সরাসরি এখানে লিখবো লোভার্ট এআই। এই যে লিখছি, চলে এসেছে। তারপর আমরা এখানে ক্লিক করতে হবে লোভার্ট এআই তে। মনে রাখবেন এখানে এক একবার এক এক টাইটেল আসে। কোনোবার আসবে যে খালি লোভার্ট এআই, অথবা কোনোবার এই পুরোটাই আসবে। আপনারা ফলো করবেন এই কালো লোগোটাকে, ঠিক আছে? উপরে লেখা থাকবে লোভার্ট এআই। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের ফেসটা ঠিক এরকম করে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা করব কি, সাইন আপে ক্লিক করব। এই যে এখানে সাইন আপে ক্লিক করব। তারপর আমাদেরকে করতে হবে একটা জিমেল সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা গরিব মানুষ, তো আমরা এফএল সিলেক্ট করব না, আমরা জিমেইলেই কাজটি করব। আমরা এই জিমেলটি সিলেক্ট করব। এখানে চাইলে আবার আদার্স অ্যাকাউন্ট দিতে পারেন, বাট দরকার নেই। আমরা এখানে যেটি আছে এটি দিয়ে আমি কাজটি করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখেন চলে এসেছে। আমরা যেখানে খুব সুন্দরভাবে ইউটিউব থাম্বনেলটি ক্রিয়েট করব, সেই জায়গাটি চলে এসেছে। তারপর আমরা করব কি, ঠিক এই জায়গাটিতে আমরা একটি প্রম্পট দিব। আর এখান থেকে একটি ছবি আপলোড করে এখানে দিলেই, ক্লিক করলেই অটোমেটিক এআই আপনাকে খুব সুন্দর একটি ইউটিউব থাম্বনেল তৈরি করে দিবে। তো আমরা এই ফর্মটি কোথায় পাবো? এই ফর্মটি পাওয়ার জন্য আমাদেরকে সরাসরি যেতে হবে চ্যাট জিপিটিতে। আর যাদের আগে থেকেই ফর্ম লেখা আছে, তারা এখানে শুধু কপি পেস্ট করে এখান থেকে ছবি দিয়ে এখানে ক্লিক করলেই অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে। আর যাদের কাছে প্রম্পট নেই, হ্যাঁ, অথবা যারা ভাবতেছেন যে কিভাবে আমরা প্রম্পট তৈরি করব, আমাদের কাছে তো কোনো প্রম্পট নাই, আমরা এখন তো টেনশনে পড়ে গেছি, তা আমরা আসলে টেনশনের কিছু নাই। আমরা সরাসরি চ্যাট জিপিটির কাছে চলে যাব। ওইখানে গিয়ে আমাদের ভিডিও কোন বিষয়ে, ওই বিষয়টা বাংলায় অথবা ইংরেজিতে খুলে লিখবো তার কাছে। লিখলেই লাস্টে আমরা বলবো যে প্রম্পট লিখে দাও। আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাবো নিউ ট্যাবে। নিউ ট্যাবে যাওয়ার পর লিখবো চ্যাট জিপিটি। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে এসেছি চ্যাট জিপিটিতে। করতে হবে, জিমেল সিলেক্ট করতে হবে। চ্যাট জিপিটি তো জিমেল সিলেক্ট করতে হয়, না হলে তারা আসলে করে না। তো ওকে,
এখানে ছোটখাটো একটা নাম টাম দিতে হয় আর কি। আচ্ছা যাই হোক, মোটামুটি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার দরকার আছে, স্কিপ করে দেয়। যাই হোক, এখন আমরা চ্যাট জিপিটির কাছে লিখবো। তবে তোমার ফর্মটাই আসবে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি বিষয়টা কপি করে নিয়ে আসতেছি, যেটা লিখবো এটা কপি করে নিয়ে আসতেছি। আচ্ছা যাই হোক, এটা কপি করে নিয়ে আসলাম, এটা আমি আগে থেকে লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা করবেন কি, আপনাদের যে বিষয়ে ভিডিওটা বানাবেন সেই বিষয়ে কিন্তু থাম্বনেলটি তৈরি হবে, ঠিক আছে? তো আপনারা করবেন কি, সেই বিষয়টা চ্যাট জিপিটির কাছে খুলে বলবেন যে দেখেন আমি এইভাবে থাম্বনেলটি তৈরি করতে চাই, আমাকে একটি প্রম্পট লিখে দাও, ঠিক আছে? আমরা এখন প্রম্পটটা কপি করে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনারা টিউটোরিয়াল নিয়ে কোনো ভিডিও টিডিও বানাবেন, যেমন ধরেন ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ নিয়ে ভিডিও বানাবো আমি, ঠিক আছে? তো আমি এখন চ্যাট জিপিটির কাছে লিখলাম আমি ইউটিউবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ নিয়ে একটি ভিডিও বানাবো, সেই ভিডিওর জন্য এআই দিয়ে ইউটিউব থাম্বনেল বানাবো, আমাকে সুন্দর করে আমার চেহারা এক রেখে একটি থাম্বনেইলের জন্য প্রম্পট লিখে দাও। আর থাম্বনেইলের টাইটেলে হবে হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড, মানে টাইটেলে থাকবে আর কি। আপনারা আহ, মানে যখন লিখবেন চ্যাট জিপিটির কাছে বিষয়টা, হ্যাঁ, লাস্টে লিখে দিবেন টাইটেলে কোনটা থাকবে, ঠিক আছে? সেটা আপনার এন্টারটেনমেন্ট মূলক কোনো ভিডিও হোক, বা আপনার কি জানি বলে টেকনোলজি নিয়ে কোনো ভিডিও হোক, যেটাই হোক, আপনারা টাইটেলটা কি দিবেন ওইটা লাস্টে লিখিয়ে দিবেন, তখন টাইটেলটা যোগ করেই আপনাকে কি করবে, চ্যাট জিপিটি একটা প্রম্পট লিখিয়ে দিবে, ঠিক আছে? তো আমি এখন এটা সাবমিট করব। এই যে দেখেন আমাকে খুব সুন্দর একটি প্রম্পট লিখিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে খুব সুন্দরভাবে একটি প্রম্পট লিখিয়ে দিয়েছে চ্যাট জিপিটি। তো আমি এখন এটাকে কপি করব, সুন্দর করে কপি করবেন। কপি করে চলে যাবেন কোথায়, লোভার্ট এআই তে। হ্যাঁ, ওই যে যে বিষয়টা বললাম, এখানে আপনারা প্রম্পটটি কপি পেস্ট করে বসিয়ে দিবেন, আর এখান থেকে আপনারা থাম্বনেইলে যে ছবিটা দিবেন সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আমি এখন সেটি বসিয়ে দিব কপি পেস্ট করে। এই যে আমি ফর্মটা বসিয়ে দিয়েছি, এখন আমি এখান থেকে একটা ছবি দিব। কোন ছবিটা দেওয়া যায়? আচ্ছা ধরেন এই ছবিটাই দিলাম, সিলেক্ট করে ওপেনে দিলেই অটোমেটিক এখানে এটা আপলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল। তো আমাদের ফর্মটিও দেওয়া হয়ে গেল, ছবিটিও আপলোড হয়ে গেল। আমরা এখন কি করব, আমরা এখন করব এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারা এটি যাচাই বাছাই করে খুব সুন্দরভাবে আমাদেরকে প্রফেশনালি একটি ইউটিউব থাম্বনেল জেনারেট করে দিবে। একটু সময় নেবে, 30 থেকে 40 সেকেন্ড। একটু অপেক্ষা করুন, কারণ ভালো জিনিসের জন্য অপেক্ষা একটু করতেই হয়। এই যে দেখতেই পাচ্ছেন এখানে সেকেন্ড উঠছে, একটু সময় নেবে, তারা থাম্বনেলটি ক্রিয়েট করে দিচ্ছে আপনাকে। মনে রাখবেন, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের মেইন আকর্ষণ হয় একটি থাম্বনেল।
এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রফেশনালি একটি থাম্বনেল তৈরি করে দিছে। কিন্তু এখানে একটি বিষয় হয়তো বা প্রম্পটে মনে হয় ভুল লেখছিল, এখানে লিখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা কি করছে, এটা আসছে ভালো হয়েছে, আপনাদের আসলে হয়তো বা অনেক সময় নাও বুঝতে পারতেন, এটা ফেসবুক সাইজ দিয়ে দিছে তারা। ঠিক আছে, এখন আমরা কি করব, আবার যাব কোথায়, চ্যাট জিপিটির কাছে। এখানে আমরা লিখব আমাকে ইউটিউব সাইজে দাও। বুঝে নিবে, আমরা এখন এখানে দিলে আসলে খুব সুন্দরভাবে ইউটিউব সাইজ দিয়ে দিবে। আবার আমরা কি করব, এটা কপি করবো, হ্যাঁ? কপি করে আমরা আবার এখানে চলে যাব। আচ্ছা, আমরা আবার নতুন করে যাই, নতুন করে যাওয়ার পর সামনে এটা আরো সুন্দর আসবে আর কি, ওইখান থেকে করা যায়। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই, যারা প্রথমবার ঢুকবেন তাদের কেমন আসবে, ওই যে প্রথমবার ঢোকার পরে কেমন এসেছে আপনারা এটা প্রথমে দেখলে বুঝবেন। আর যারা দ্বিতীয়বার তৃতীয়বার ঢুকবেন তাদের ফেসটি আসলে এরকম আসবে। ঠিক আছে, তারপর আমরা নিউ প্রজেক্টে দিয়ে মেইন জায়গাটিতে যাব যেখানে আমরা থাম্বনেলটি তৈরি করব। ঠিক আছে, তো আমরা এখন নিউ প্রজেক্টে দিলাম। এই যে আমাদের কিন্তু প্রথম সাইন ইন করার পর এরকম ভাবে আসছে। ঠিক আছে, প্রথম ঢুকলে এরকম করে আসবে, দ্বিতীয়বার ঢুকলে এখন যেটা দেখিয়ে দিয়েছি এরকম করে আসবে। ঠিক আছে, তো আমরা করব কি, এখানে আবার ওই যে একটু আগে ফেসবুক সাইজ দিয়ে দিয়েছিল, আমি আবার চ্যাট জিপিটি কে বললাম যে আমাকে ইউটিউব সাইজ দাও, তখন সে আবার ফর্মটা ইউটিউব সাইজে লিখে দিয়েছে। ইউটিউবের থাম্বনেইলটা কোন সাইজের হবে ওইটা লিখে দিয়েছে ফর্মটার মধ্যে। ঠিক আছে, তো আমরা করব কি, এখানে কপি পেস্ট করব, তারপর এখান থেকে সেম ভাবে একটি ছবি নিব, ওপেন দিয়ে আপলোড করে দিব। ছবিটা আপলোড হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে এখন আমাদেরকে অপশন দিয়েছে ক্লিক করার। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে কি দিলাম, ফ্রন্ট কপি পেস্ট করে বসিয়ে দিলাম, ছবিটা আপলোড করলাম, যে ছবিটা আমাদের থাম্বনেইলে হবে। ঠিক আছে, বিষয়টা বুঝিয়ে তারপর আমরা এখানে ক্লিক করব। এই যে এখন আমাদেরকে ইউটিউবের থাম্বনেল সাইজটা সুন্দরভাবে তৈরি করে দিবে, একদম প্রফেশনালি। আর এটা জেনারেট করতেছে, একটু অপেক্ষা করুন, 30 থেকে 40 সেকেন্ড। এই যে এবার হবে। একটু অপেক্ষা করুন, কারণ ভালো জিনিসের জন্য বারবার বলতেছি একটু অপেক্ষা করতেই হয়। কারণ আমরা এখানে যদি গ্রাফিক্স ডিজাইনার দ্বারা করতে যাই, সেম প্রফেশনাল থাম্বনেলটা কিন্তু কিছু টাকা হলেও নিবে। আবার নিজেরা করতে গেল, খুঁটিনাটি করতে করতে অনেকটা সময় লাগবে, 1-1.5 ঘন্টা লেগে যাবে এরকম একটা থাম্বনেল তৈরি করতে, অথবা 40 মিনিট এরকম সময় লাগতে পারে। তা আমরা যদি খুব সহজে এআই দিয়ে এত সুন্দর প্রফেশনালি একটা থাম্বনেল তৈরি করে ফেলতে পারি, তাহলে আমাদের আর চিন্তা কিসের। একটু অপেক্ষা করুন, হয়ে যাবে। এই যে বিষয়টি দেখেন, বিষয়টা দেখেন, একটু আগে কিন্তু ফেসবুক সাইজ দিয়ে দিয়েছিল, তারা হয়তো বা ফর্মটি লেখার সময় ভুল করেছিল, যে কারণে ফেসবুক সাইজ চলে এসেছে। আমরা চাইলে আবার এখানে ফেসবুক সাইজেরও আবার থাম্বনেল তৈরি করতে পারবো খুব সুন্দরভাবে। ফেসবুক সাইজ, ইউটিউব সাইজ, যেটা খুশি ওইটা আপনারা সাইজটা লিখে সুন্দরভাবে চ্যাট জিপিটি কে বললে বিষয়টা খুলে তারা প্রম্পট লিখিয়ে দিবে। এই যে এখন আমি দেখাচ্ছি, এই যে থাম্বনেলটা তারা তৈরি করে দিল,
দেখেন কতটা প্রফেশনাল ভাবে তৈরি করে দিচ্ছে। আমরা যদি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি তারাও যদি এটা বসে বসে তৈরি করতে যাইতাম, আমাদের 40 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যেত। হ্যাঁ, অথবা কারোর কাছে যদি বলতাম এটা বানায় দিতে, তারাও হয়তো বা এখানে কিছু টাকা রাখতো, মানে একটু মোটামুটি ভালো অঙ্কের টাকাই রাখতো। তো আমাদেরকে এখানে কাউকে টাকাও দিতে হয় নাই, বেশি একটা কষ্টও করতে হয় নাই, আমরা একদম ফ্রি ভাবে এত সুন্দর একটা হাই কোয়ালিটির প্রফেশনাল থাম্বনেল পেয়ে গেলাম। আমি তো বারবারই বলতেছি, কারণ ইউটিউবে যখন আমরা একটা ভিডিও আপলোড করব, তখন আমাদের প্রধান আকর্ষণ আমাদের থাম্বনেলটাই হবে। কারণ থাম্বনেলটা দেখেই মানুষ কি করবে, ক্লিক করবে। এখন যদি আমরা থাম্বনেলটা সুন্দর না দিয়ে, মানে উল্টাপাল্টা কোনো থাম্বনেল দিয়ে রাখি, মানে সুন্দর হইলো না এরকম কোনো থাম্বনেল দিয়ে রাখি, তখন তো মনে করেন যে মানুষ ক্লিক করবে না, ভিডিওটা স্ক্রল করে চলে যাবে। তো যে কারণে আমাদের থাম্বনেলটার দিকে আগে আগে ফোকাস করতে হবে। আপনি ভিডিও যত সুন্দরই বানান না কেন, হ্যাঁ, ভিডিওর মধ্যে আপনি লাখ লাখ টাকা খরচ করে ফেলছেন, কিন্তু থাম্বনেলটা ভালো দিলেন না, মানুষ দেখবে না ইউটিউবে ঢুকে, সামনে আসলেও মানুষ ক্লিক করবে না। যে কারণে একটু কষ্ট করে হলেও থাম্বনেলটা কি করতে হবে, ভালোভাবে ক্রিয়েট করতে হবে। তো আমি যা দেখলাম রিসার্চ করে, লোভার্ট এআই দিয়ে খুব প্রফেশনাল ভাবে অনেক ভালো ভালো থাম্বনেল তৈরি করা যায়। আপনাদের এটা পছন্দ হইলো না, আবার প্রম্পট লিখেন, আবার চ্যাট জিপিটি কে বলেন যে একটু ভিন্ন স্টাইলে প্রম্পট লিখে দিতে, আর একটু ভালোভাবে লিখে দিতে, বা আপনি কেমন চাচ্ছেন ওটা বুঝিয়ে তাদেরকে বাংলায় বলেন, সমস্যা নেই, বাংলায় বলে লাস্টে বলবেন যে প্রম্পট, থাম্বনেলের জন্য প্রম্পট লিখে দাও ইংরেজিতে, ঠিক আছে। এরপরে টাইটেলটা কি দিবেন ওইটাও লিখে দিবেন যে এই টাইটেলটা আমি থাম্বনেলে দিতে চাই, এটা অ্যাড করে দিও। মানে সুন্দরভাবে গুছিয়ে আপনি লিখবেন আর কি, এটা আর গুছিয়ে বলার দরকার নাই। তো এটাই হচ্ছে যে বিষয়। তো আমরা এখন এটাকে সেভ করব, ঠিক আছে। তারপর আমরা যাব নিচে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে সেভে দিলেই অটোমেটিক এই যে সেভ হয়ে গেছে, এই যে সেভ হয়ে গেছে এখানে। এটা কিন্তু ভালোই হাই কোয়ালিটির, 5.7 এমবির, হ্যাঁ 5.7 এমবির একটা ইমেজ। তো এটা খুবই হাই কোয়ালিটির আসছে। তো এরকম হাই কোয়ালিটির আসলে দিতেই হবে আমাদের, ভালো ভিডিও বানাইলে ভালো হাই কোয়ালিটির থাম্বনেল দিতে হয়। তো আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে এআই এর ফ্রি ক্লাসটি কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো এআই ফ্রি ক্লাসে, অথবা ফ্রিল্যান্সিং বিষয়ে অন্যান্য ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আর ইউটিউবে যেগুলো আপলোড দেবে এগুলো অবশ্যই সবগুলো আমাদের ফ্রি ক্লাস।